দেখো প্রিয় ভাই বোনেরা, উড়ে উড়ে ভালোবাসা আসছে। যদি এমনটাই হতো, জীবনটা কতই না সুন্দর হতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। হোপফুলি অল আর ইনশাআল্লাহ কোয়াইট ফাইন। যাই হোক, আশা করি সবাই ভালো আছো। আর এই প্রত্যাশা রেখেই প্রত্যেক দিন ভিডিওগুলো শুরু করি। হয়তো কখনো বলি কখনো বলি না, কিন্তু সবসময় এটা আল্লাহ পাকের কাছে চাওয়া থাকে, আল্লাহ যেন আমার সন্তান সহ সবাইকে ভালো রাখেন, সৎ সুন্দর জীবন দেন, সুস্থ রাখেন, সুদীর্ঘ নেখায়াত দান করেন। আমিন সুম্মা আমিন। আর যে ভালোবাসার কথা বলছিলাম, দেখো ভালোবাসারা খেলা করছে। কেউ কেউ ভালোবাসা নিয়ে ঠিক এমনি করেই খেলা করে। কারো নিখাত ভালোবাসাকে খেলনার মতো করে, ওদের মনের মতো করে যখন যেদিকে ইচ্ছে ওদিকে ছুঁড়ে ফেলে দেয়, ঢিল মেরে মেরে আঘাত করে। তাই বলে সত্যি ভালোবাসার কি কখনো মরে যায়? মরে না তো। তারা হয়তো, আমি এখানে পেজ বলেছি, এটা আমার ওয়াইটি চ্যানেলও হতে পারে, পেজও হতে পারে। যাক, যে কথাটা বলছিলাম, যেটা বাস্তব কথা, সেটা হলো যারা ভালোবাসতে জানে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা ভালোবাসা পায় না। আর যারা ভালোবাসা নিয়ে খেলতে পছন্দ করে তারা একসাথে অনেকের ভালোবাসা পায়। এগুলো মানে কঠিন বাস্তবতা থেকে বলা, কারণ জীবনে তো কম দেখলাম না। সে যাই হোক, তোমরা কে কেমন আছো শীতের মধ্যে? আবারও বলছি, আর শীত আমাদের এখানে প্রচণ্ড রকম, যেটা বলে বোঝানো যাবে না। যদি একটু দরজাটা কোনো কারণে খোলা হয়, মনে হয় যে 1 মিনিটের মধ্যে ঘরটা বরফ হয়ে যাবে, মানে ফিলিংটা ঠিক এরকম। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে সব কিছু দান করেন। তাই যখন আমরা কোনো ব্যাপারে কষ্টে থাকি, আমরা যেন নিরাশ না হয়ে আল্লাহ পাকের কাছে তাওয়াক্কাল তো করি যে যিনি কষ্টটা দিয়েছেন বা অসুখ দিয়েছেন, তিনি আল্লাহর রহমতে ভালো করে দিবেন ইনশাআল্লাহ। আর যখন সুখে থাকি, অনেকে আমরা আছি সুখে থাকলে আল্লাহকে ভুলে যাই, এটা যেন আমরা কখনো না করি। কারণ আল্লাহ পাক বলেছেন, হে আমার বান্দারা, যারা সুখের সময় আমাকে বেশি স্মরণ করে, তাদের দুঃখের সময় আমি তাদেরকে বেশি স্মরণ করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যাই হোক, তোমাদের সাথে আজকের ভিডিও দেওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। আর দেখা যাক কি থেকে কি হয়। আমি আমিনা খাতুন চলাইছি। ক্যারে চলাইছি, সেটা তো আমি কমই, তোমরা কুস্তা পাইব না যে ক্যারে আইছি। আমি কইবাম না, না না, আমি কইবাম। আমি নাই কইবাম বললেই আইছি, বুঝছেন? প্রথমে যেটা কইবাম, শীতে একেবারে কাবু হইয়া গেছি গা। কুস্তা ভালো লাগতেছে না, আত্মার বিশ্বে একেবারে পাগল পাগল অবস্থা। রাইতে শুইতাম পারি না, রাইতে তো শুই না, সকালবেলা শুই, ব্যথার ঠেলায় শুইতে পারি না। আর সমস্যা, আর কি সমস্যা বুঝছেন? তয় আলহামদুলিল্লাহ ক্যারে হবলেই জানো, আমার আল্লাহ কি কইছে? আল্লাহ কইছে, বান্দারা সকল সময় শুকরিয়া আদায় করো। যে যত শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তারে তত বেশি নিয়ামত দিব। আশা করছি নিকো ক্যারে যে তোমার কাছে আই, আর আমি নাই তোমার 2-4 দিন তোমাকে কথা না কইলে কুস্তা বালা ঠেকে না। সত্যি কইতাছি, কুস্তা বালা লাগে না। তো আমিনা যে আমিনা তো জানো কেডাই? আমিনা হইতাছে আমগো পেয়ারে নবী, পৃথিবীর শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী, আমগো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হেতার মায়ের নাম আছিল আমিনা, আমার নামও আমিনা। কত বড় সৌভাগ্যবতী আমি, কবার পারো? যাক, যে কথা কইতে আইছিলাম,
কি কথা হলো জানোনি তোমরা? ওরে কি ঠান্ডা রে, ঠান্ডা, ঠান্ডায় জমি যাইতাছি। দেখো আমার চোখ কাঁপতেছে, আমার বড় কাঁপতেছে। কেরে ঠান্ডার ইয়াতে আর কি কমো, কি কইবাম। তোমরা তো মাঝে মধ্যে আমগো সালমা আপার কথা শোনো। সালমা আপায় 5 মাইয়ার মা, এটা যখন হাসা কথা। জামাল মাস্টারের বউ, এটাও হাসা কথা। আর সালমা আপায় একটু কথা বেশি কয়, এইটাও কইলাম হাসা কথা। কিন্তু সালমা আপা মানুষটা বালা, একটু বেশি বেশি কথা কয়। আসলে জীবনটার লগে লড়াই করতে 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 ওনার কুস্তা হয়। যে কথা কইতাছিলাম, সালমা আপায় 5-5টা মাইয়া লইয়া, জামাল মাস্টার হ্যাঁ রিটায়ারমেন্টে আছে, 5-5টা মাইয়া লইয়া অনেক যুদ্ধ করে। এর কাছে ওনার কুস্তা বালা লাগে না, সকল কিছুতে একেবারে অস্থির হইয়া যায়। আর প্রিয় ভাই ও বোনেরা, আমার পরিবার বর্গরা, তোমরা যদি সালমা বেগমের আর মানে আমার সালমা আফার হের 5 মাইয়ার হের সংসারের এবং অনিমা, ফারিয়া, অন্তু, আরেকটা কথা কই, সালমা আফার একটা ননস আছে। আল্লাহ, একেবারে মনে হয় দোজক। সালমা আফার লগে সারাটা দিন লাগিয়া থাকে। কিটা করবো আবার আফায় বুঝতে পারে না। মাইয়াটির বিয়া অর্ধেক মনে হুফুরাই ভাঙ্গে। এই হুফুরাই সমাজের একেবারে একটা কীট। এটা একটা নাটক যদিও, কিন্তু বাস্তবে এরম আছে, এরম তা আছে, তো সংখ্যায় খুব কম। আমরা চাই বাস্তবে যেন এরম কখনো না হয়। যে কথা কইতাছিলাম, তোমরা যদি এটা ভালো করে জানতে চাও, তাইলে তোমরা দীপ্ত টিভিতে মান অভিমান নাটকটা বোধহয় 1000 না 1500 পর্বের নাটকটা যারা দেখো নাই তারা দেখতে আইসো। কুস্তা মিস করো না, মিস করতেও না। যখন দেখা শুরু করবা খালি মনটাই চাইবে পরের পর্বটা কখন কোনবালা দেখবো, এরকম মনে করবা। আমি না তোমরা কইয়া গেলাম। আর আমি তো আসলে একবার দেখছি, এত ভালো লাগছে তোমরা বুঝাই কবার পারুম না। এই জন্য তোমগো আমি না বন্দি আবার দেহে বুঝাবার পারছি। এলিগা তোমগরও দাওয়াত দিলাম, এই কথাটা কইলাম। আসল কথাটা তোমরা মানো, এবং যারা দেখছো তারা তো জানোই। যারা আমি না বোন, তুমি হাসা কথা কইছো, হাসো। এখন আমার আর কুস্তা বালা লাগে না। কি যে করবাম আমি আসলে, তোমরা তো জানো জামাল মাস্টার মানুষটা বড় বালা, কিন্তু বাঁচতে হইলে তো বালা মানুষের পরেও কিছু লাগে না কও। 5টা মাইয়া, জামাল মাস্টারের পেনশনের কয়টা টেহা। এর মধ্যে আমার রানুর খালি বিয়ার ঠিক হয় আর ভাঙ্গে। এইজকা দেখো বিয়ার ফাড়িত বয়াইছি, কবুল ফরামো। আমার বিথি অহনো আইয়ে না। বিথি যে কেরে ইয়ার ফারিয়ার বিয়াত গেল, এইটা আমি বুঝতে পারি না। এই মাইয়াডায় আমারে কত যে জ্বালায়, মাইয়াডায় বুঝতেই পারে না। আমি না বোন, কুস্তা এখন আর বালা লাগে না। যদি আমার রানুমার বিয়াটা ইসগা হইয়া যাইত, হের বাদে আমি আমার বিথি মারি লইয়া ভাবতাম। হের বাদও তো 3টা মাইয়া আছে কও, না আছে পয়সার শক্তি, না আছে কোনো কিছু আত্মীয়ের শক্তি। তাহি অন্যের বাড়িত, সেই বাড়িও সাইরা দনের লেগে হুমকি দিছে ফারিয়ার ফুফু। কেমনে বালা থাকি, কেরে কই যাইতাম, আমারে তোমরা একটু কইয়া দাও। বিথি ডাহিয়া পড়তো, তাড়াতাড়ি ডাক্তার সাহেবের লগে রানুর কবুলটা ফরাইয়া দিতাম। ডাক্তার সাহেবের রানু গাওরামি করতেছে, কেরে বুঝি না,
বিতির সারারা কবুল কইতো না। ও আল্লাহ কবার পারো তুমি সালমা বেগমের এত কষ্ট দাও ক্যারে গো আল্লাহ। আরে আল্লাহ আমার আর কুস্তা ভালো লাগে না। আমি না বোন, আল্লাহ আমগরে পরীক্ষা করে, কিন্তু মানুষ তো সকল সময় না আসলে ভালো লাগে না। যাক আলহামদুলিল্লাহ, তুমি কইছো আলহামদুলিল্লাহ কইতে, আলহামদুলিল্লাহ। আর আমি না বোন, তুমি আমগলিগা দোয়া কইরো, আল্লাহ যেন আমার মাইয়া ডিরে সুব্যবস্থা কইরা দেয়, বালা বালা বিয়া দিয়া আমি সালমা বেগম যেন আজই রইয়া যাইতাম পারি। আর জামাল মাস্টার খালি বইয়া বইয়া বড় বড় কথা কয়, খুনুতা করতারে না, আর খালি বিতির পক্ষ লইয়া কথা কয়। বিতির আমি কিচ্ছু কইতে পারি না। আচ্ছা সকলে বালা থাইকো, সালমা বেগমের লিগে দোয়া কইরো। সমাজে তো এমন বহু সালমা বেগমরা আছে, এইটা নাইলে নাটক। এই সত্য কথা চিন্তা করি দোয়া কইরো, আল্লাহ যেন সকল সালমা বেগম রে, তার মাইয়া ঘরে, তার পোলাপাইন ঘরে, তার স্বামীরে বালা রাইখা